ছাগল তাড়া বৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটারে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো এই গরমে? আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভ্লগ দেখছো, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য। তা চলো আজকের ভ্লগটা শুরু করলাম প্রথমেই দোকান দিয়ে। আমি চলে এসেছি সকাল সকাল দোকানে, এখন বাজছে ঘড়িতে তোমার 9টা। তা আমি সকাল সকাল দোকানে নেমেছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের তোমার জ্যৈষ্ঠ মাসের শেষ, আর আজকে হচ্ছে বেরি দেওয়ার সংক্রান্তি, অর্থাৎ আজকে আমাদের গ্রামের বাড়িতে মনসা বসবে। দাদা সকালকেই ফোন করে দাদা জানিয়ে দিয়েছে, দাদা মানে হচ্ছে আমার ভাসুর জানিয়ে দিয়েছে, তাই সকাল সকাল আজকে আমাদেরকে স্নান করতে হবে। স্নান সেরে তারপরে মুখে কিছু দিতে পারবো, মুখে এবার একটু নিম পাতা মুসুরির ডাল মুখে দিয়ে তারপরে কিছু খেতে পারবো আমরা, মানে অন্ন বলো তোমার মুড়ি চিড়ে যাই হোক খেতে পারবো। তার জন্যই সকাল সকাল সমস্ত কাজ সেরে সোনাই চলে গেছে স্কুল, সোনাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর তারপরেই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। কাজ সেরে চলে এসেছি 9টার মধ্যে দোকানে, কারণ আগে আমি কর্তামশাইকে স্নানে ছেড়েছি, ও স্নান থেকে আসবে, এসে তারপরে ও দোকানে ঢুকবে, তারপরে আমি যাব, আমি আবার স্নান সেরে এসে তারপর ওকে খেতে দেবো। তাই জন্যই এখন রান্নাঘরে ঢুকিনি, তড়িঘড়ি আগে ছাড়ছি। তা সেই জন্যই সকাল সকাল দোকানে নামা, দোকানের থেকে উঠবো আমি, তারপরে সমস্ত কাজ সারবো, সমস্ত মানে আমি নিজস্ব কাজ করব, করে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকে আজকে আবার খাওয়া দাওয়ারও অনেক রকম ফিরিস্তি আছে, এবার তার মধ্যে আজকে নিরামিষ খাওয়া। আজকে দাদা বলেছে আজকে নিরামিষ খেতে হয়, নিম পাতা তারপরে তোমার সজনের শাক এইসব সমস্ত কিছু খেতে হয়। আর যাই হোক রান্না জোগাড় করে নিচ্ছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো আগে দোকানে থাকি খানিকক্ষণ, খদ্দের ছাড়ি কিছু, তারপরে দাদা আসুক, দাদাকে দোকানে বসিয়ে এবার আমি যাই, তখন তোমার সঙ্গে উপরে গিয়ে রান্নাঘরে কী কী করছি না এখন সবটাই শেয়ার করবো। আজকে এই মাছ মাছ করে হাঁটছে, কিন্তু আজকে আমাদের মাছ খাওয়া নাই। আজকে আমাদের যেহেতু নিরামিষ খেতে হয়, তোমাদের প্রথমেই বললাম বেরিয়ে দেওয়ার সংক্রান্তি অর্থাৎ মনসা বসছে তার জন্য। হ্যাঁ, আর এই সকাল সকাল সমস্ত কাজ ছাড়ার কারণ হচ্ছে সেইটাই। এবার উপরে রান্নাঘরে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে কী কী করছি না করছি। আজকে নাকি আমরা খেতে হয়, বহুত রকম অনেক কিছু করতে হয়। হ্যাঁ, তা যাই হোক উপরে গিয়ে সবটাই তোমার সঙ্গে দেখাবো কী করব না করব। আর রান্নাঘরে খুঁটিনাটি আমার সারাদিনে টুকটাক কাজকর্ম, টুকটাক সারাদিন কীভাবে দিন পার করলাম সব তোমার সঙ্গে শেয়ার করব। এখন দোকানে রয়েছি, দাদা আসার পর আমি উপরে উঠবো। তো এই যে বন্ধুরা চলে এলাম ওপরে, ওর খাওয়া হয়ে গেছে, ও একবারে নিজেই নিয়ে খেয়ে চলে গেছে। তো চলো তোমাদেরকে রান্নাঘরটা শেয়ার করি। রান্নাঘরে যে কী কী জোগাড় জানতি করেছি আজকে। এখানে আজকে সজনের শাক খেতে হয়, আজকে খেতে হয়। তা সজনের শাক আমি বেছে টেছে রেখেছি, ধোয়া হয়নি এখনও, তেতো খেতে হয়, তার জন্য আজকে উচ্ছে ভাজা করছি একটুখানি, আর সোনাইয়ের বেগুন ভাজা লাগবে তাই বেগুন ভাজা করছি। আর এইখানে তোমার ঝিঙে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ঝিঙে আলু ঝাল ঝাল করে পোস্ত করবো একটু, যেহেতু নিরামিষ খেতে হবে। আচ্ছা মুড়ি খাবার এখানে বরবটি সিদ্ধ করেছিলাম, এই যে বরবটি আলু সিদ্ধ করেছিলাম, ও অর্ধেকটা খেয়ে চলে গেছে, বাকি অর্ধেকটা ধর আমি মুড়ি দিয়ে খাবো স্নান সেরে পুজো করে তারপরে। আর আজকে আমড়া দিয়ে মানে টক আমড়া খেতে হয়, যার জন্য আজকে আমড়া দিয়ে মুসুরির ডাল করেছি। এই যে আমড়া দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে ছুঁকে নেবো এটাকে। আর কিচ্ছু না, আজকে মানে মুসুরি খেতে হয় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। এই হচ্ছে আজকে যেটুকু আমাদের যেটুকু নিয়ম, যেটুকু আমরা জানি আর কি। আর এখানে ভাত বসাবো, এখনো ভাত বসাইনি, এখন ভাত বসাবো। আর স্নান করে মুখে দিতে হয় একটু মসুরি, কাঁচা মসুরি আর নিম পাতা, তাই ও এনে রেখে দিয়েছে, একদম উঠে নিয়ে চলে এসছে। হ্যাঁ, এবার সোনাই আসবে, এসে স্নান সারবে, সেটা সোনাই মুখে দেবে। সেরকম সোনাই জন্য কিছু খেয়ে যায়নি বেচারি। ও তোমার শুধু অল্প একটু সুজি যেমন খেয়ে যায় চলে গেছে, মুড়ি চিড়ে ভাত ধর কিছু খায় না বা খাবে না, এসে সব কিছু খাবে, ওই জন্য ও ওগুলো কিছু খায়নি। তা চলো চটপট আমি স্নান পুজো সেরে নিই, তারপর রান্না আজকে বহুত ঝামেলা আছে, সেসব সমস্ত রান্না করতে হবে। এই যে আমার কর্তামশাই মুড়ি নিজে নিজেই খেয়ে চলে গেছে, তোমাকে বলছে বারবার তোমাকে ওঠানামা করতে হবে না, তাই নিজে নিজেই নিয়ে খেয়ে চলে গেছে। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে একবার, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া আর কি হয়ে গেছে, ঢুকে গেছি রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি বলতে দেখো এখানে উচ্ছেটা হয়ে গেছে, যেহেতু তেতো খেতে হয় তাই উচ্ছে কেটেছিলাম, তোমায় দেখিয়েছিলাম, উচ্ছে ভাজা হয়ে গেছে, একটু বেগুন ভাজা করেছি, সোনাইকে তো দিতে হয় ভাজা ধরো। আর আজকে সজনের শাক খেতে হয় তাই সজনের শাকও বসিয়ে দিয়েছি এখানে আমি ভাজা। আর এদিকে তোমার ডালটা এখনও ছোকা হয়নি, ডালটা হয়ে আছে, আমরা দিয়ে ডাল একটু মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে ছুঁকে নেবো। ভাতটাও এখানে হয়ে গেছে। আর এদিকে ঝিঙেটা কেটে ধুয়ে ঝিঙে আলু ধুয়ে রেখে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব।
আর তোমার এই হচ্ছে দুপুরের আজকে মেনু। দই তো রাখাই আছে, ঘরের পাতা দই তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতেই, আমি দই পেতেছিলাম, তাই দই এখন রাখাই আছে। দই দিয়ে আর আম দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া হবে। তা চলো শাকটা ঢাকা দিয়ে দিই, তারপরে তোমাদের সেরকম কিচ্ছু রান্না নাই আজকে, যেহেতু আজকে এইগুলোই খেতে হয় তাই এইগুলোই রান্না করেছি। আর তোমার চান করে তো আগে নিম পাতা মসুর ডাল মুখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি সেটা। এই আমি ঢাকা দিয়ে দিলাম, এখন শাকটা একটু সিদ্ধ হোক ভালো করে। বলো। আমি দেখতে পেলাম তুমি বাবা গাড়ি নিয়ে ঢুকলো। বাবা কি বেরিয়ে চলে গেল? বাবা বাচ্চা বাবা? ও বাবা, সব ক্লাস হয়েছে আজকে? টিফিন খেয়েছো? যা গরম, অন্য জড়াও নি? হ্যাঁ, জুতো মোজা নিচে খুলে রেখে দিয়েছো? বেশ, চলো ফ্যানের তলায় বসো, চান করো। আজকে চান করে মুখে কিছু দিতে হয়। আর দেখো এখানে আমি রেখে দিয়েছি তোমার নিম পাতা মুসুর ডাল, আমরা সবাই মুখে দিয়ে দিয়েছি। তুমি চান করো, করে তোমার মুখে দেবে, দিয়ে তবে কিছু খাবে। যাও, রান্না এখনো বাকি আছে, পোস্তটা করলেই আমার হয়ে যাবে। চলো। তো আজকে আমার দুপুরের রান্নায় একদম কমপ্লিট। ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে গেল। নিরামিষের দিন বাঙালি, একটু পোস্ত না হলে চলে বলো তো? তাই নিরামিষের দিন চেষ্টা করি বেশিরভাগই ঘুরিয়ে ফিরিয়ে, হয় আলু পোস্ত, নয় ঝিঙে আলু পোস্ত, নাহলে পটল পোস্ত, বিভিন্ন রকমের ঘুরিয়ে ঘুরিয়ে করার। আর না হলে ও ভালোবাসে খুব তোমার সয়াবিন খেতে। নিরামিষ সয়াবিনটাও খেতে খুব পছন্দ করে, জিরে ধনে দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে তোমার সয়াবিনটা খেতে পছন্দ করে। নিরামিষ দিনে সয়াবিনটাও করি আর পোস্তটাও করি। যথারীতি আমার সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট। চলো তোমাদের একবার রান্নাটা শেয়ার করে নিই। এই হচ্ছে দুপুরের গরম গরম ভাত, রেডি হয়ে গেছে ভাত আমার। আচ্ছা, এইখানে হচ্ছে উচ্ছে ভাজা, এইখানে হচ্ছে আমড়া দিয়ে মসুরির ডাল, আর এইখানে হচ্ছে তোমার বেগুন ভাজা আর সজনের শাক ভাজা। আর কড়াইয়ে আছে ঝিঙে আলু পোস্ত। পোস্তটা নামিয়ে নিই, গ্যাস মুছে নিই, তাহলে আমার দুপুরে রান্নাঘর থেকে ছুটি। তারপরে তোমার গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘরে একটু রেস্ট নেবো গা। আমার কর্তামশাই গেছে বাজার থেকে আসবে, কিছু কাজও আছে, সমস্ত কাজকর্ম সেরে আসবে, তারপরে তখন ভাত পারবো। তো এই যে চলে এলাম বন্ধুরা বিকেলবেলা এখন সোনাই পড়তে চললো। বিকেলবেলা মানে বাজছে ঘড়ি তখন 6টা, আর এখানে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো। আরে হবি তো ঝমঝম করে হয়, তবে তো ধরো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়, তা নয়, ঝিরঝির করে ছাগল তাড়ানো বৃষ্টি, সেই হয়েছে এখন অবস্থা আমাদের। এবার সোনাই পড়তে হবে কি করে সেটাই ভাবছে। ও বাবা বলছে দেখি আর খানিকক্ষণ দেখি দাঁড়া, যাচ্ছি নিয়ে। বাবা নিয়ে যাবে, তাই দোকানে দাঁড়িয়ে আছে। তারপর তোকে বলছে যে না থাক, গাড়ি বের করবো না, চল হেঁটে হেঁটে নিয়ে চলে যাই। তা বাপ বিটি এখন চললো হেঁটে হেঁটে পড়তে, ওই জন্য সোনাই বলছে না আমি গাড়ি করে যাবো। গাড়ি করে ভিজে যাবি, বরঞ্চ ছাতা নিয়ে চ, তাহলে হেঁটে যেতে পারবি। তো যাই হোক, দেখতে দেখতে ওরা পড়তেও চলে গেল। ওর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে, কারণ টিউশনি কামাই করা ধরো চলবে না একদমই। আর শুধু টিউশনে কামাই করবি কেন, এটা বেশি দূরে নয়, কাছেই। তাই বাবা বলে চলো হেঁটে হেঁটে দিয়ে চলে আসি গা, আবার আসার সময় তখন গাড়ি নিয়ে আনতে যাবো যদি বৃষ্টি না পড়ে। তেমনই বৃষ্টির ছিঁড়ে দেখো রাস্তাটা ভালো ভিজেনি, কি অবস্থা দেখো। কাকু ওখানে দাঁড়িয়ে আছে, রাস্তাটা ভালো ভিজেনি। তো এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, বাসন ধোয়া দিয়ে সব হয়ে গেছে। আজকে তোমার সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না ভিডিও করতে, একদম মাথায় ছিল না। যদি সেরকম কিছু রান্না বান্না করিনি, ওবেলা যা করেছিলাম সেসবই আমরা এবেলা খেয়ে নিয়েছি। কারণ যেহেতু আজকে ধরো তোমার পেঁয়াজ তেল কিছু খাবো না, খেতে পারবো না, তাই ডিম ভাজা লাল কিছু খাবো না। আজ থেকে ধরো মনসা বসলো আমাদের ঘরে, তার জন্য। তা যথারীতি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা আজকে ঘুরতে বেজে গেছে প্রায় 11টা 20, এবার শুতে যাবো। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। সোনার সাথে চলে গেছে। আর চলো আজকের মতো টাটা।